হ্যালো ভিউয়ার্স, লিনাক্স লাইকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য সিম্পলভাবে একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি, সেটা টেক্সট আকারেই হোক আবার ওয়ার্ড ফাইলেই হোক। তো চল লিস্টটি তৈরি করার জন্য আমরা প্রথমে টার্মিনালটা ওপেন করে নিব আমাদের। তো আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করার পর আমাদের এখানে কমেন্ট দিতে হবে ক্রাউন্স CRUNCH টাইপ করার পর আমরা এন্টারে চাপ দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কিভাবে ইউজ করতে হয়। এটার ইউজ একটা মেনু দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে ইউজ। এটা কিভাবে ইউজ করতে হয়, তো এখানে লেখা আছে ক্রাউন্স টাইপ করতে হবে, তারপর মিনিমাম সংখ্যা দিতে হবে যে আমি কয় সংখ্যার প্যাচওয়ার্ড নিব, এবং ম্যাক্সিমাম কত সংখ্যা থেকে কত সংখ্যার পাসওয়ার্ড আমি নিতে চাচ্ছি, এবং অপশনটা হচ্ছে আমরা কি ধরনের পাসওয়ার্ডটি নিব। এখানে আমাদের পাসওয়ার্ডের টাইপ হতে পারে এক 0 থেকে 9 পর্যন্ত, আবার হতে পারে এর থেকে জেড পর্যন্ত। এটা হচ্ছে ছোট হাতের হতে পারে, আবার বড় হাতের হতে পারে, এবং স্পেশাল ক্যারেক্টারগুলো হতে পারে, যেমন $, অ্যান্ড্রয়েড, হ্যাশ, স্টার, এগুলোও হতে পারে। তো আমরা প্রত্যেকটি জেনারেট করে আমরা দেখব কিভাবে এটা কাজ করে আর কিভাবে এটা তৈরি করতে হয় পাসওয়ার্ড লিস্টটি। তো আমরা শুরু করে দিব। এখানে এখন লিখব, আবারও ক্রাউন্স লিখলাম, লেখার পর স্পেস দিব, তারপর মিনিমাম আমাদের সংখ্যাটি কত হবে আমি কম দিয়ে দেখাচ্ছি, এটা বেশি দিলে অনেক বড় হবে, ভিডিওটার টাইমটা অনেক বেশি হবে। তবে ছোট একটা দিলাম, আমি 3 সংখ্যার একটা পাসওয়ার্ড নিব, সর্বনিম্ন 3 সংখ্যা। দেওয়ার পর আবার একটা স্পেস দিব। এটা আমি বসাচ্ছি যে কত সংখ্যার পাসওয়ার্ডটি নিব, সর্বনিম্ন কত সংখ্যার পাসওয়ার্ড হয়। একটা বিকাশ অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে যেন সর্বনিম্ন 4 সংখ্যার হয়। আমি 3 সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম, এখানে 3 সংখ্যা দেওয়ার পর আমি স্পেস দিব। দেওয়ার পর আমি কতগুলা সর্বোচ্চ কত নিতে চাই, আমি 4 দিলাম। আমি সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 4 সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাচ্ছি। এরপর আবারও একটা স্পেস দিলাম। দেওয়ার পর আমি যদি শুধু এর থেকে জেড পর্যন্ত একটা পাসওয়ার্ড লিস্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু লিখতে হবে না। আমি যদি এখানে এন্টার করে দিই, তাহলে আমাদের দেখাচ্ছে এটা 2 MBর একটা ফাইল হবে, পাসওয়ার্ড আমার জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 4 সংখ্যার একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেল। আমাদের এখানে কিচ্ছু লিখতে হচ্ছে না। আর আমরা যদি চাই যে আমরা স্পেসিফিক কোনো সংখ্যার একটা পাসওয়ার্ড নিতে চাচ্ছি, ধরুন আমি বড় হাতের এবিসিডির পাসওয়ার্ডের একটা লিস্ট নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে আবারও ওটাই কমেন্টটা, এখানে আবার একটা স্পেস হবে, হওয়ার পর আমরা লিখে দিব বড় হাতের এবি টাইপ করে দিব, কোনো স্পেস দেওয়া যাবে না। আমি এতটুকুই দিলাম, জি পর্যন্ত। পি পর্যন্ত দিছি। তো পি পর্যন্ত দেওয়ার পরও যদি আমি একটা ক্লিক করে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি পি পর্যন্ত আমাদের একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি শুধু পি তা না, এখানে আরও উপরেও আমাদের এর থেকে পি পর্যন্ত পাসওয়ার্ড লিস্ট যেটা যেটা হবে সবগুলো আমাদের জেনারেট করে দিয়েছে। আমরা আরও উপরে যাচ্ছি, এখানে এই যে দেখছেন XYZ সবই দিছে।
না এটা না, এটা তো আগের পাসওয়ার্ড লিস্টটা, যেটা এই যে OCPA, ও ওটা এবার দিছে। আচ্ছা যাই হোক দিছে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এটা দিছে। এবার আমরা যদি চাচ্ছি সংখ্যার একটা পাসওয়ার্ড নিতে চাচ্ছি, ধরুন আমরা 3 থেকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ডেরই সংখ্যার একটা পাসওয়ার্ড নিব। আমরা ABCD ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আমাদের 9 পর্যন্ত যদি লাগে আমরা 9 পর্যন্ত দিয়ে দিব। আমাদের কোনো পাসওয়ার্ডে শূন্য নেই, সেক্ষেত্রে আমরা শূন্যটা বাদ রাখতে পারি। ধরুন এমন একটা সংখ্যা আমার পাসওয়ার্ডটা মনে হালকা পাতলা জানা আছে, ধরুন আমি এই পাসওয়ার্ডে কোনো শূন্য দেখি নাই, বা কোনো 2 দেখি নাই, কোনো বা 5 দেখি নাই, যেটা যেটা দেখি নাই আমার ইচ্ছা করলে আমি সেটা বাদ দিয়ে পাসওয়ার্ডটি বানাইতে পারি। তখন বাদ দিচ্ছি না, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি শূন্যটা হবে না, 9 পর্যন্ত হবে। 9 পর্যন্ত দিয়ে যদি আমি একটা ক্লিক ক্লিক করে দিই, ইন্টারনেট চাপ দিয়ে দিই, এখানে 3 থেকে 4 সংখ্যার একটা 0 থেকে 9 পর্যন্ত একটা পাসওয়ার্ড লিস্ট এখানে জেনারেট হবে। এটা হচ্ছে 5400 কিলোবাইটের, এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3 থেকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি হলো। আমরা যদি চাই এখানে আমরা 3 থেকে 4 না, শুধু 4 সংখ্যার কিংবা 5 সংখ্যার পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সেক্ষেত্রে আমরা ওটাই লিখব, শুধু দুটাই 4 হবে। ঠিক আছে, 4 সংখ্যারই আমরা পাসওয়ার্ড চাচ্ছি, অন্য কোনো সংখ্যার না। আমি জানি যে 4 সংখ্যারই পাসওয়ার্ডটি দেওয়া আছে একটা সাইটে, সে আমি 4 সংখ্যারই পাসওয়ার্ডটি নিব। সেজন্য আমরা একটা 4 দিব, মিনিমাম 4 সংখ্যার এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ 4 সংখ্যার পাসওয়ার্ডটি আমি চাচ্ছি। আমরা যদি চাই এবিসি 1 2 3 4 পাশাপাশি ABCD পাসওয়ার্ডটি মানে দুটোটার কম্বিনেশনে একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে চাচ্ছি। এখানে যদি আমরা ABCD লিখে দেই, এবার যদি আমরা এন্টার করি, আমরা দেখতে পাচ্ছি মানে এখানে ABCD লেখার পর সবার লাস্টে দেখতে পাচ্ছি 6 7 8 9, মানে ABCD এবং সংখ্যা এবং লেটার সব মিলায়া আমাদের একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এটা আউটপুট হিসেবে সেভ করে রাখতে চাই, সেটা আমরা পরবর্তী বুট ফোর্স অ্যাটাকের জন্য আমরা যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের এটা সেভ করতে হবে না। তো সেভ করাটা আমরা দেখতেছি, আমরা এখানে যদি স্মল, সরি ভুলে যাচ্ছে আমি বারবার, আমরা যদি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্পেশাল ক্যারেক্টার ইউজ করার জন্য আমরা আবার ওইখানে আমরা যে যে ইউজ করতে পারি অ্যাড্রোরিড, হ্যাশ, তারপর $, পার্সেন্ট, অ্যান্ড এগুলো যদি ইউজ করতে চাই, এগুলো আমরা লাগাই দিতে পারি। পাশাপাশি কোনো স্পেস দেওয়া যাবে না। লাগাই দেওয়ার পর যদি ইন্টার দিই, আমরা এটাও দেখতে পাচ্ছি এখানে জেনারেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট হয়ে গেছে। তো আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই, আমি Ctrl+C চাপ দিয়ে এটা স্টপ করে দিছি। তো আমরা যদি চাই এটা আমরা সেভ করে রাখতে পারি, পরবর্তীতে আমরা বুট ফোর্স অ্যাটাকের জন্য এটা ইউজ করতে পারি। এটা সেভ করার জন্য আমরা আবারও সেই কমেন্টটি টাইপ করব। আমরা স্পেশাল ক্যারেক্টারটি অফ করে দিলাম, কেটে দিলাম। দেওয়ার পর আমরা এমনিতেই কেটে দিলাম, আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন আপনার যদি লাগে। আমি বাদ দিয়ে দিলাম, এমনিতে আমার অনেক সময় বেশি হয়ে যাচ্ছে ভিডিওটি। তো আবার একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা আউটপুট হিসেবে একটা ফাইল চাই, এই জন্য আমরা
এটা একটু সাইডে নিলাম। হ্যাঁ, তো এখানে আউটপুট হিসেবে একটা ফাইল চাচ্ছি, এই জন্য আমরা একটা মাইনাস চিহ্ন দিই। স্পেস দেওয়ার পর একটা মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পর আমরা কি দিব, ক্যাপস লকটা অফ করে দিলাম। ও, এটা অন করে দিলাম। ওটা হচ্ছে আউটপুটে একটা ফাইল চাচ্ছি, এই জন্য এটা একটা কমান্ড আছে আউটপুটে ফাইল সেভ করার জন্য। দেওয়ার পর স্পেস দিব আবারও। স্পেস দেওয়ার পর আমরা এখন কোন ডাইরেক্টরিতে আমরা পাসওয়ার্ড লিস্টটি মানে সেভ করাতে চাচ্ছি, সেজন্য আমরা চাচ্ছি ডেস্কটপে আমাদের পাসওয়ার্ড লিস্টটি সেভ হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি, এখানে আমরা লিখতে পারি স্ল্যাশ দিব প্রথমে, স্পেস দেওয়ার পর আর রুটটা হচ্ছে আমাদের হোম পেজ। যেমন ক্রোম ব্রাউজারটা ওপেন করলে প্রথমে একটা ইন্টারফেস দেখা যায়, যে কোনো ব্রাউজারই বা পিসি ওপেন করার পর আমরা যেমন যেমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এরকম ঠিক আমরা আমাদের হার্ড ডিস্কটা ওপেন করার পর একটা ইন্টারফেস দেখতে পাই, সেটাই হচ্ছে রুট ডাইরেক্টরি লিনাক্সের আমাদের। তো রুট ডাইরেক্টরিটা আমরা সিলেক্ট করার পর আমরা ডেস্কটপে ইয়ে করতে চাচ্ছি, সেভ করতে চাচ্ছি। আমরা ডেস্কটপটি এখানে লিখবো, অবশ্যই ডিটা বড় হাতের হতে হবে। আবার স্ল্যাশ দিচ্ছি, দেওয়ার পর আমরা লিখবো, এখন আমরা কি নামে ফাইলটি সেভ করতে চাচ্ছি সে নামটি আমাদের লিখে দিতে হবে। আপনার খুশি, আপনি যে কোনো নামে সেভ করতে পারেন, যে কোনো নামে। আমি শুধু PWD দিলাম, দেওয়ার পর ডট দিলাম txt। এখন আপনি যে কোনো ফরম্যাটেও সেভ করতে পারেন, PDF মিডিয়াম মানে যা আছে সেভ করতে পারেন, কিন্তু না, এটা টেক্সট আর ওয়ার্ড ফাইলটাই ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য নেয়। এই জন্য আমরা টেক্সট আকারেই সেভ করতেছি। এটা pwd.text, আপনি যে কোনো নাম দিতে পারেন, লাস্টে ডট দিয়ে টেক্সটটা থাকতে হবে। ডট টেক্সট অথবা ডট ডিসি মানে ডিওসি, যে ফাইলটা হয় ওয়ার্ড ফাইলটা, সেটা আপনি দিতে পারেন এক্সটেনশন হিসেবে, কিন্তু এটা আমি ইউজ করি নাই, এই জন্য আমি এটা সাজেস্ট করতেছি না, আপনারা টেক্সটটা ইউজ করবেন। তো আমি এটা দেওয়ার পর ইন্টারে চাপ দিলাম, দেখুন আমাদের একটা ফাইল অটোমেটিক ডেস্কটপের কোনায় এসে হাজির হলো। আমরা যদি এটা ক্লোজ করে দিব, আবার টার্মিনালটা ক্লোজ করে দিলাম, এটা যদি ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3 থেকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড লিস্ট জেনারেট হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে দেখছেন, কয়েক সেকেন্ডের মধ্যে কত হাজার হাজার একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি হয়েছে, কত হিসাব নাই। তো এইভাবেই আমরা একটা ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন হ্যাকিং ভিডিও শেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।